हाय फ्रेंड्स वेलकम टू बैक माई चैनल कुकिंग उइथ मौसुमी। आज के आमी आबारो एसे गेছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটার নাম হচ্ছে পনির চিজ বল। তাহলে চলো ভিডিওটা আমি স্টার্ট করি। এখানে আমি পনির নিয়েছি, পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। এছাড়াও ধনেপাতা লাগছে, পাতি লেবু দিয়েছি বাটার, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, কর্নফ্লাওয়ার আর চিজ নিয়েছি। চিজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো নুন। প্রথমেই আমি এখানে গ্রেট করা পনির নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দেব ধনেপাতা কুচি। এরপর আমি দেবো চিজটা আমি একটু বেশি করেই দিচ্ছি। চিজটা আমি গ্রেট করে নেব। চিজটা এখানে যেহেতু আমি পনির চিজ বল আমি বানাচ্ছি, তাই আমি এখানে চিজের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। সবটা চিজই আমি দিয়ে দেবো। এরপর আমি দেবো 2 থেকে আড়াই চামচের মতন বেসন। আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আড়াই চামচের মতন বেসন দিয়ে দেবো। তারপর আমি দেবো 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস আর দেবো পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। এতে কোনো রকম জল ব্যবহার করব না। তো এইভাবে পুরোটাই মাখিয়ে নিতে হবে যেন একটা ডোয়ের মতন তৈরি হয়ে যায়, যেন ডোটা খুব সহজেই তৈরি করা যায়। এইভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এখানে কিউব করা চিজগুলো নিয়ে নিয়েছি। এবার আমি পনির বলগুলো রেডি করব। আমি কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল গোল করে নেব। দিয়ে কিছুটা হাত দিয়েই প্রেস করে আমি একটা চিজের কিউব ভেতরে ঢুকিয়ে এইভাবে পুরো পনির দিয়ে কভার করে নেব, যাতে চিজটা কোনোভাবেই দেখা না যায়। এইভাবে এক একটা করে বল আমি তৈরি করে নেব। এইভাবে দিয়ে ভালো করে হাত দিয়ে গোল করে নিতে হবে। এইভাবেই প্রত্যেকটা আমি তৈরি করব। হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে তার মধ্যে চিজের একটা কিউব ঢুকিয়ে ভালো করে কভার করে নেব। এইভাবে সবকটা আমি তৈরি করে নিচ্ছি। সবকটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি একটু বেশি করে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে সাদা তেলটা অল্প গরম হয়ে গেলে আমি পনির চিজ বলগুলো আমি দিয়ে দেবো। দিয়ে লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসটা আমি মিডিয়াম টু লো করে রাখবো। কোনো রকমভাবে হাই ফ্লেম করব না, কেননা বেশি লাল হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এইটা ভাজতে আমার 10 মিনিট থেকে 12 মিনিট লেগেছে, তাই খুব লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে। পনির চিজ বল একদম রেডি হয়ে গেছে। এটা খেতেও খুব সুন্দর হয়। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।